আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। কাবাঘরের গিলাফ পাঠানো হয়েছিল কুখ্যাত এপস্টেইনকে। ইরানকে ঘিরে উত্তেজনা প্রশমনে কাজ করছে রাশিয়া। কোস্টারিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী প্রার্থীর ভূমিধস জয়। ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার মস্কোর, পাল্টা পদক্ষেপ নিল লন্ডন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কাবাঘরের গিলাফ পাঠানো হয়েছিল কুখ্যাত এপস্টেইনকে। নতুন প্রকাশিত দণ্ডপ্রাপ্ত শিশু যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের নথিতে এমন ইমেইল অন্তর্ভুক্ত রয়েছে যেখানে সৌদি আরবের মক্কায় অবস্থিত কাবা থেকে যুক্তরাষ্ট্রে পবিত্র কাপড় পাঠানোর বিবরণ রয়েছে। সংযুক্ত আরব আমিরাত সম্পর্কিত যোগাযোগের মাধ্যমে এই চালানটির ব্যবস্থা করা হয় এবং তা এপস্টেইনের কাছে পৌঁছে দেওয়া হয় বলে রবিবার মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদন অনুসারে 2017 সালের ফেব্রুয়ারি ও মার্চের তারিখযুক্ত এই চিঠিপত্রে দেখা যায় সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক ব্যবসায়ী আজিজা আল আহমাদি আবদুল্লাহ আল মারি নামের এক ব্যক্তির সঙ্গে কাজ করে কিসওয়ার সঙ্গে সংশ্লিষ্ট 3টি কাপড়ের টুকরা পাঠানোর ব্যবস্থা করেন। কিসওয়া হল কালো রঙের সোনালি সূচিকর্ম করা কাপড় যা সৌদি আরবে ইসলামের পবিত্রতম স্থান কাবাকে আবৃত করে। বিশ্বজুড়ে মুসলমানদের কাছে কিসওয়ার গভীর ধর্মীয় তাৎপর্য রয়েছে। প্রতি বছর এই কাপড়টি কাবা থেকে সরিয়ে নতুন কাপড় বসানো হয়, আর পুরনো কিসওয়ার অংশগুলোকে অত্যন্ত মূল্যবান নিদর্শন হিসেবে বিবেচনা করা হয়। এপস্টেইন সংক্রান্ত নথির ইমেইলগুলোতে দেখা যায় সৌদি আরব থেকে ব্রিটিশ এয়ারওয়েজের মাধ্যমে বিমানপথে ফ্লোরিডায় এই সামগ্রী পাঠানো হয়। এতে চালানপত্র, কাস্টমস ব্যবস্থা এবং যুক্তরাষ্ট্রের ভেতরে সরবরাহ সবকিছুর সমন্বয়ের বিবরণ রয়েছে। ইরানকে ঘিরে উত্তেজনা প্রশমনে কাজ করছে রাশিয়া। ইরানকে ঘিরে চলমান উত্তেজনা প্রশমনে রাশিয়া এখনও সক্রিয়ভাবে উদ্যোগ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে ক্রেমলিন। সোমবার দেওয়া এক বিবৃতিতে ক্রেমলিন জানায়, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম প্রক্রিয়াজাতকরণ অথবা সংরক্ষণের জন্য রাশিয়া আগেই নিজের সেবা দেওয়ার প্রস্তাব উপস্থাপন করেছিল। এ বিষয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে কিনা এমন প্রশ্নের উত্তরে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, বিষয়টি দীর্ঘদিন ধরেই আলোচনার এজেন্ডায় রয়েছে। পেসকভ বলেন, রাশিয়া দীর্ঘ সময় ধরে একটি সম্ভাব্য বিকল্প হিসেবে নিজের সেবা দেওয়ার প্রস্তাব দিয়ে আসছে, যা কয়েকটি দেশের উদ্বেগ ও বিরক্তি লাঘবে সহায়ক হতে পারে। তিনি আরও বলেন, বর্তমানে রাশিয়ার সব সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে এবং ইরানকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা যতটা সম্ভব কমাতে নিজেদের প্রস্তুতি ও প্রচেষ্টা অব্যাহত রেখেছে। কোস্টারিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী প্রার্থীর ভূমিধস জয়। ডানপন্থী রাজনৈতিক বিশ্লেষক লরা ফার্নান্দেজ রবিবার কোস্টারিকার প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস জয় পেয়েছেন। কোকেন বাণিজ্যের সঙ্গে যুক্ত ক্রমবর্ধমান সহিংসতার বিরুদ্ধে কঠোর দমননীতির প্রতিশ্রুতি দেওয়ার পর তিনি এই জয় অর্জন করেন। ফার্নান্ডেজের নিকটতম প্রতিদ্বন্দ্বী মধ্য ডানপন্থী অর্থনীতিবিদ আলভেরো রামোস পরাজয় স্বীকার করেন। ফলাফলে দেখা যায় ক্ষমতাসীন দলটি দ্বিতীয় দফার নির্বাচন এড়াতে প্রয়োজনীয় 40% সীমা অনেকটাই ছাড়িয়ে গেছে। 81.24% ভোটকেন্দ্রের ফল গণনা শেষে বিদায়ী প্রেসিডেন্ট রদ্রিগো শ্যাভেজের রাজনৈতিক উত্তরসূরি ফার্নান্দেজ 48.94% ভোট পান, যেখানে রামোসের প্রাপ্তি 33.02%। প্রাথমিক ফল ঘোষণা হতেই ফার্নান্দেজের সার্বভৌম পিপলস পার্টির সমর্থকেরা দেশজুড়ে উদযাপনে মেতে ওঠেন এবং নীল, লাল ও সাদা গড়াকাটা কোস্টারিকার পতাকা নাড়াতে থাকেন। অনেকে ভিভা রদ্রিগো শ্যাভেজ স্লোগান দেন, ফার্নান্দেজের রাজনৈতিক অভিভাবকের প্রতি ইঙ্গিত করে। রাজধানী স্যান হোজেতে দলের আনুষ্ঠানিক নির্বাচন রাতের অনুষ্ঠানে ভিডিও সংযোগে বক্তব্য দিয়ে 39 বছর বয়সী ফার্নান্দেজ বলেন, কোস্টারিকার প্রেসিডেন্ট নির্বাচিত হিসাবে তাঁকে আস্থা দেওয়ার জন্য তিনি শ্যাভেজকে ধন্যবাদ জানান এবং বলেন তার উত্তরাধিকার সুরক্ষিত হাতে রয়েছে। ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার মস্কোর, পাল্টা পদক্ষেপ নিল লন্ডন।
যুক্তরাজ্য সোমবার জানিয়েছে তারা এক রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে। এর আগে দেশটি রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করে। লন্ডনের ভাষ্য অনুযায়ী গত মাসে মস্কো এক ব্রিটিশ কূটনীতিককে ঘোষণাহীন গুপ্তচর আখ্যা দিয়ে বহিষ্কার করার পাল্টা পদক্ষেপ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্রিটেনের পররাষ্ট্র দপ্তরের FCDO এর এক মুখপাত্র সোমবার এক বিবৃতিতে বলেন, রাশিয়ার অভিযোগ ভিত্তিহীন এবং বহিষ্কার ছিল উস্কানিমূলক নয়, অযৌক্তিক ও অকারণ। মুখপাত্র বলেন, রুশ রাষ্ট্রদূতকে তলব করে FCDOর এক জ্যেষ্ঠ কর্মকর্তা স্পষ্ট করে জানিয়েছেন যে যুক্তরাজ্য ব্রিটিশ দূতাবাসের কর্মীদের ভয়ভীতি প্রদর্শন সহ্য করবে না। তাই আজ আমরা পাল্টা পদক্ষেপ হিসেবে এক রুশ কূটনীতিকের স্বীকৃতি প্রত্যাহার করছি। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়া ও পশ্চিমা দেশগুলো একে অপরের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ বারবার করে আসছে, যার তীব্রতা শীতল যুদ্ধের গভীর সময়ের পর আর দেখা যায়নি বলে মন্তব্য করা হচ্ছে। এদিকে মস্কোতে অবস্থানরত পশ্চিমা কূটনীতিকরা জানিয়েছেন তারা অনধিকার নজরদারি ও হয়রানির শিকার হচ্ছেন।